السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর হাদিয়া। নির্ধারিত নিবেদিত যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে লম্বা করবে, আমাদের আমল নামাতে আরেকটি জুমা নামাজ যুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর ঘরে পবিত্রতা অর্জন করে সুগন্ধি ব্যবহার করে তৌফিক ও তাসদীদের মতো নেয়ামত, ভালো কাজ করার যত ব্যবস্থা আছে সব কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখে রহমতের বাগান, জান্নাতের বাগান
পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, দামি মাকাম, দামি জায়গা, আল্লাহর ঘর বাইতুল্লাহতে শারীরিকভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বছরের চাকা ঘুরে আমাদের মাঝে আবারও শাবান মাস চলে এসেছে। শাবান মাস আরম্ভ হয়েছে একে একে, একদিন দুই দিন এভাবে অতিক্রম হয়ে আজ আমরা শাবান মাসের 10 তারিখে দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা একটি বছরকে 12টি মাসে সাজিয়েছে। তিনি কোন কোন মাসকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। যে মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় ভূষিত করেছেন, সেই মাসগুলোর মধ্যে একটি মাস, ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস শাবানুল মুআজ্জম। শাবানুল মুআজ্জম, মুআজ্জম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মর্যাদাবান, মর্যাদাশীল। রজবুল মুরাজ্জাব, শাবানুল মুআজ্জম এর অর্থ হচ্ছে সম্মানিত মাস, শাবান মাস। আমরা অনেকে এই মাসের জন্য অপেক্ষা করি, আবার এই মাসে একটি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ বিশেষ রজনী রয়েছে। হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, ফার্সি ভাষায় যাকে বলা হয় শবে বরাত। যেহেতু এক সময় আমাদের এই পাক ভারত উপমহাদেশে ফার্সি ভাষার বেশি প্রচলন ছিল, এই জন্য কিছু কিছু শব্দ ফার্সি ভাষায় আমাদের মাঝে পরিচিত। নামাজ একটি ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, শবে বরাত ফার্সি শব্দ। শবে বরাতের আরবি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। নামাজের আরবি হচ্ছে সলাহ, as-সালাহ। রোজার আরবি হচ্ছে as-সাওম। যেহেতু ফার্সি শব্দ আমাদের মাঝে পরিচিত, সুতরাং এই কথা বলার গুঞ্জাইশ নেই যে সবাই বরাত বলতে কিছুই নেই। যদিও হুবহু এই শব্দটা কোরআন শরীফে নাই, কিন্তু এই শব্দের যে উদ্দেশ্য, আসল যে কোরআনী ভাষা, বলেন দেখি কোরআন হাদিসে আছে না নাই? লাইলাতুল নিসফি মিন শাবান এটি হচ্ছে হাদিসের ভাষা। আমাদের দেশে ফার্সি ভাষার কি ছিল? এক সময় প্রচলন বেশি ছিল, মানুষ ব্যবহার করতো বেশি ফার্সি ভাষা। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, তারিখের মধ্যে, যে হাইকোর্টে, জজ কোর্টে, বিভিন্ন আদালতে এই ফার্সি ভাষায় কি হইত?
কথাবার্তা হতো। তো যাই হোক, লাইলাতুল নিসফি মিন শাবান এটাকে আপনারা মুখস্থ করে নেবেন। শবে বরাত তো আমাদের মুখস্থ আছেই, কিন্তু হাদিসের ভাষাটাও আমাদের জানা দরকার। অনেকে এই হাদিসের এই ভাষাটা, এই নামটা অনেকে জানে, যে শবে বরাতের যে নাম আছে কোরআনের হাদিসের মধ্যে, এই নামটা অনেকে কি, এই জন্য মুখস্থ করে নেওয়া দরকার ইসলামী পরিভাষা। মূল যে শব্দগুলো রয়েছে, সালাত, সিয়াম, সাওম, এগুলোকে কি করা, আয়ত্ত করা, মুখস্থ করা, এগুলোকে ব্যবহার করা। বলেন দেখি, জানা থাকলে তো ব্যবহার করতে পারবে, ঠিক না বেঠিক? তো শবে বরাত আপনাদের এরকম মুখস্থ, আমি আপনাদের কাছে মেসেজ রাখবো যে আপনারা শবে বরাতের যে নাম হাদিসের মধ্যে আছে, সেই নামটা আপনারা মুখস্থ করে নেবেন। আমার সাথে সকলে একবার বলবেন, শবে বরাতের আরবি নাম হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান। আমরা এই মাসের জন্য অপেক্ষা করি এবং এই মাসের বিশেষ রজনীর জন্য আমরা অপেক্ষা করি। এটা একটা এখন গতানুগতিক বিষয় হয়ে গেছে, আমল হয়ে গেছে। এখন পেপার পত্রিকায় এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাইয়েরা বলে উদযাপন, কি বলে, শবে বরাত উদযাপন, শবে মেরাজ উদযাপন, বলে কি বলেন? এখন আমরা কিভাবে এই জিনিসটাকে আমরা এই উপস্থাপন করা দরকার এবং এই জিনিসটাকে কতটুকু গুরুত্ব দেওয়া দরকার। এখন উদযাপন, শাবান মাস, চাঁদ দেখা গেছে শাবান মাসের অমুক তারিখে, কি শবে বরাত, হ্যাঁ, ছুটি সরকারি ছুটি আছে, এরকম বিভিন্ন দিবস, বিভিন্ন কি দিবস, এভাবে আমরা কি করি, পালন করে থাকি। শাবান মাস আসলে কিছু মুসল্লি, কিছু মানুষকে নতুন ভাবে দেখা যায়, ঠিক, ওনাদেরকে মসজিদও চিনে না। বলেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি কোনো ব্যক্তিকে না দেখে, তখন বলে কি যে ভাই আপনাকে তো অনেকদিন কি দেখি নেই। এই বিষয়ে শুধু ইমাম এবং মুয়াজ্জিনের কাছে সীমাবদ্ধ না, বরং বলা যেতে পারে যে কিছু আল্লাহ তাআলার বান্দাকেও মসজিদ কি চিনে না। শাবান মাসে, বিশেষ করে শাবানের ১৫ তারিখের রজনীতে মসজিদ তাদেরকে কি করে, দেখে। এখন আপনারা বলবেন যে মসজিদের ভিতরে কোনো অনুভূতি আছে কিনা, মসজিদের ভিতরে জড় পদার্থ, এগুলোর ভিতরে কোনো অনুভূতি শক্তি আছে কিনা? এগুলোকে যদি আপনারা ডাক্তারের যন্ত্রপাতি দিয়ে কি করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে তো সমাধান পাবেন না। এখন আলহামদুলিল্লাহ বিজ্ঞান অনেক কিছু কি করতেছে, মেনে নিতেছে, যেগুলো তারা এক সময় অস্বীকার করত, এখন তারাও কি এগুলাকে মানতে কি করেছে, শুরু করছে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কিছু অবাধ্য গোলাম আছে, তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন কাঁদে না,
বলেন আসমান জমিন কি? আসমানের মধ্যে দুইটি দরজা আছে, এক দরজা দিয়ে রিজিক জমিনে আসে, আরেক দরজা দিয়ে আমলনামা কোথায় উঠে? কিন্তু যখন মানুষ মারা যায় তখন এই দরজাগুলো কি হয়ে যায়? বন্ধ। আসমান এবং জমিন যে কাঁদে, বলেন দেখি, বাধ্য গোলামের অবাধ্য গোলামের ব্যাপারে ক্ষেত্রে কাঁদে না বাধ্য গোলাম? জমিন কাঁদে কেন? আমার এই রাস্তা দিয়ে, আমার এই জমিনের উপর দিয়ে, আমার উপর দিয়ে আল্লাহ পাকের বান্দা মসজিদে যাইতো, চলাফেরা করতো, ঠিক না? এখন যখন ওই লোকটা যখন মারা যায় তখন জমিন কাঁদে, আব্দুল খালেক কোথায় গেল? আব্দুর রহিম কোথায়? মেরে মোহতারাম, এই জমিন যেহেতু কাঁদে, তাহলে জমিনের ভিতরে মসজিদ আছে না নাই? মসজিদও কাঁদে। কিছু মুসল্লিকে জুমার দিন দেখা যায়, কিছু মুসল্লিকে, আল্লাহ পাকের বান্দাকে শবে বরাতের রাতে দেখা যায়, মাগরিবের নামাজ পড়ার জন্য আগে আগে চলে আসে। এগুলো একটা এখন গতানুগতিক বিষয় হয়ে গেছে যে প্রতি বছরই তো শাবান মাস আসে, এরকম কি করবে, বয়ান করবে, আবার শবে বরাতের রাত্রে বয়ান করবে, বিভিন্ন মসজিদে আবার মিষ্টি বিতরণ করা হবে, আলো রুটি খাওয়া পাকানো হবে, মসজিদকে আলোকসজ্জা করা হবে। এগুলোই তো কি কথা, এগুলোই সবে কথা। এর জন্য অনেকে ভাই, যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন জায়গাতে যাই, অনেকে ভাইকে আমাকে কি করে জিজ্ঞাসা করে যে হুজুর শবে বরাতের রাত কটা করবে? বলেন, জিজ্ঞাসা করে কি করে? অথচ এই শবে বরাতের রাত্রের মতো প্রতিদিন একটা রাতের একটা একাংশ অংশ অতিবাহিত হচ্ছে, আমাদের কোনো কি নেই। এই জন্য মেরে মুহতারাম, যে শবে বরাত মুক্তির রাত্র, আমাদের আমলনামা, আল্লাহ পাক আমলনামার মধ্যে যে খারাপই রয়েছে, নোংরা, এগুলো আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করবেন, যদি ইখলাসের সাথে হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত নবীজি যে বলেছেন যে শবে বরাতের রাত্রে কারা কারা মাগফিরাত পাবে না, যদি ওই লোকগুলো যদি খাঁটি দিলে তওবা না করে তাহলে ওদের কথা ভিন্ন। আর যদি খাঁটি দিলে তওবা করে, ওই রাত্রিতে বিদ্বেষ পোষণকারী, শিরিককারী, মুশরিক, আল্লাহর জাতের মধ্যে শিরিক, আল্লাহর সিফাতের মধ্যে কি শিরিক, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক যে মাফ করবেন না। কিন্তু যদি লোকগুলো যদি খাঁটি দিলে যদি তওবা করে, বলেন মাফ হওয়ার সুযোগ আছে না নেই? এটাকে আমরা, আপনাদের কাছে আমার মেসেজ হচ্ছে, এটাকে আমরা এইভাবে নিব না যে শবে বরাতের জন্য অপেক্ষা করব, শাবান মাসের জন্য অপেক্ষা করব, মসজিদকে আলোকসজ্জা করব, হালুয়া রুটি খাবো, এর জন্য আপনারা শবে বরাত কি করবেন? শবে বরাতের জন্য অপেক্ষা করবেন? এটা ইসলামী শিক্ষা না। আবার আমাদের সমাজের মধ্যে যেভাবে পালন করে থাকে, এগুলো ইসলামী তরিকা, এটি সুন্নত তরিকা না। শবে বরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ছাত্র সাহাবায়ে কেরাম তারা কিভাবে পালন করেছেন, শবে বরাতের রাত্রে নবীজি কি আমল করেছেন, কি আমল করতেন,
এগুলা জেনে আমল করা, শবে বরাতে পালন করা, এটাই ইসলামী তরিকা। আর মুমিন বান্দা তো কখনো কোনো নেক আমলের জন্য অপেক্ষা করতে পারে না, কারণ হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না? বাংলাদেশের মধ্যে একজন বক্তা এবছর যে ওয়াজ করা অবস্থায় কি গেছে, মারা গেছে। মুমিন তার পুরো হায়াতটাকে কি বানাবে? দামি বানাবে। হ্যাঁ, যখন শবে বরাতের রাত্র চলে আসবে এটাকেও দামি বানাবে, এবং শবে বরাতের আগে যে রাত্রগুলা, যে দিনগুলা, এবং হায়াতের যে সমষ্টি, শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম হলো হায়াত। এই হায়াতকে মুমিন বান্দা দামি বানানোর জন্য সবসময় কি করবে? চেষ্টা করবে। আমার কথাকে আপনারা বুঝছেন? আমার যে সমস্ত ভাইয়েরা মসজিদের সাথে সম্পর্ক রাখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, কিসের নামাজ? জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু তারা ঠিকই শবে বরাতের রাত্রে মসজিদে কি আসে, উপস্থিত হয়। এদেরকে মসজিদ যখন দেখে তখন মসজিদও চিনে না, ঠিক না বেটি? আবার যখন জুমার নামাজ হয়ে যাবে দেখেন আবার সামনে জুমায় আল্লাহ পাকের কিছু বান্দা আবার কি হবে? মসজিদে আসবে। মুসলমান ভাইয়েরা হায়াতকে দামি করার জন্য চেষ্টা করে, নিজের কথা বার্তা, আচার ব্যবহার, চলাফেরা, নিজের কর্মকাণ্ড, ইশারা ইঙ্গিতে সব বুঝবেন, এগুলাকে দামি করার জন্য চেষ্টা করেন। কামেল ইমানদার, কামেল মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপবাহিত থাকে নিরাপদ না, শবে বরাতের রাতের অপেক্ষা থাকবে যে এখন যা কিছু আছে, এখন তো আবার নির্বাচনের কি চলতেছে? আমির চলতেছে। আবার শাবান মাসে আবার কি মাস? শাবানে বলে কি মাস? রমজান মাস। যা কিছু আছে করার পরে সাথে সাথে তওবা করানো কি আছে? এই নিয়তে খারাপ কাজ করা যাবে? যে শাবান মাস তো আছে, 12 তারিখে নির্বাচন, 18 তারিখে কি রোজা। একদিক দিয়ে জুলুম, আরেক দিক দিয়ে তওবা। আমার আপনার এই তওবা থেকে শয়তানি কি? এই জন্য মুসলমান ভাইয়েরা সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এগুলো আমার থেকে আপনারা ভালো জানেন, আমার থেকে আপনারা কি ভালো জানেন। তবে একটা মেসেজ দিয়ে যায়, রাসূল বলেছেন কামেল মুসলমান, কামেল মুসলিম ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান, অপর আল্লাহ বান্দা কি থাকে। এজন্য খুব হুঁশিয়ার। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু, সে কামেল ইমানদার হতে পারবে না। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, তার প্রতিবেশী তার জুলুম থেকে, অত্যাচার থেকে নিরাপদ থাকতে পারে না। এই লোকগুলা কামেল ইমানদার হতে। শবে বরাত আসতেছে সামনে, শাবান মাসের 10 তারিখ, প্রথম জুমা আমরা পড়ার জন্য, দ্বিতীয় জুমা পড়ার জন্য এসেছি। আপনাদের কাছে আকুল আবেদন, আমাকে আপনাকে যাতে মসজিদ শুধু শবে বরাতের রাত্রে না চলে, আমাকে আপনাকে যেন মসজিদ জুমার দিনে না দেখে, আমাকে আপনাকে যাতে মসজিদ নির্বাচনের সময় না দেখে, আমাকে আপনাকে যাতে
এই জমিন, এই আসমান নির্বাচনের সময় টুপি পরা অবস্থা, বিভিন্ন রকমের শেরওয়ানি পরা অবস্থায় যদি না দেখে, মুমিন তার পুরা হায়াতটাকে, পুরা জীবনটাকে দামি বানানোর জন্য চেষ্টা করে। করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করো। ইয়াহসাবু আন্নামা আখলাদা, মানুষ মনে করে তার ধন তাকে চির অমর করে রাখবে। কখনো আল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করছেন, সকলে আমার সাথে বলবেন কাল্লা। সকলে বলেন কখনো। আমাদের ধারণা কি সঠিক না ভুল? আমার ক্ষমতা, আমার মসনদ, আমার রাজত্ব আমাকে চির অমর করে রাখবে, আমার এই প্রভাব আমাকে চির অমর করে রাখবে। আপনি বোকার স্বর্গে বাস করেন, চির অমর হয়ে থাকতে চান, দুইটা কাজ করতে হবে। হায়াতকে দামি বানাতে হবে। শবে বরাতের অপেক্ষা করতে হবে না, শবে বরাতের অপেক্ষা করা যাবে না, শাবানের মাসের অপেক্ষা করা যাবে না, লাইলাতুল ঈদাইনের 2 ঈদের রজনীতে অপেক্ষা করা যাবে না, বরং মুমিন তার পুরো হায়াতটাকে দামি বানানোর জন্য সব সময় চেষ্টা করে। মানুষ যখন তার হায়াতকে দামি বানাবে, সে চির অমর হয়ে থাকবে। বলেন কি অমর হয়ে থাকবে? আজ ইতিহাসের কিতাবে আছে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি চির অমর হয়ে আছেন। ফতুয়ার কিতাব আল ফতুয়া আলমগীরিয়া, চির অমর হয়ে আমাদের মাঝে বিদ্যমান। মুসলমান ভাইরা, কেন বলা হয়? তিনি নিজের হাতে কলমে হাতের দিয়ে কোরআন শরীফ দেখতেন, আর ওই কোরআন শরীফ বিক্রি করে নিজের সংসার চালাইতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার ভিতরে তালি ছিল, অথচ তিনি তো কি রাষ্ট্রপতি। হায়াতকে দামি বানাইছেন। বলেন কি ভাই? আর এই হায়াতকে দামি বানানোর জন্য বলেন সকলের জন্য, সকল আল্লাহ পাকের বান্দা বান্দির জন্য সুযোগ আছে না নেই? আছে না? এরকম যে অমুক বংশের হইতে হবে, অমুক খানদানের হতে হবে, তা একজন নিম্ন শ্রেণীর মানুষ তার থেকে নিয়ে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত প্রত্যেকে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না? হায়াতকে দামি বানাবেন। মানুষ এই হায়াত যখন দামি বানায় তখন কি হয়ে থাকে? চিরকাল হয়ে থাকে। এই জন্য শাবান মাসের জন্য কি অপেক্ষা করবে? হ্যাঁ, জুমার নামাজ পড়ার জন্য কি অপেক্ষা করবেন? অপেক্ষা করবেন, কষ্ট পাবেন না। নবীজি বলেছেন ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তি অন্তরটা মসজিদের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন আল্লাহ পাকের আরশের নিচে যাবে। কোথায়?